তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত আর হেল্পিং হ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো যারা আমার পিছনে ভিডিওগুলো দেখেছেন বা যারা আমাকে চেনেন তারা জেনেই থাকবেন যে ব্যাঙ্গালোরে আছি। আর আমি অ্যাজ এ ওটি স্টাফ নার্স হিসাবে দ্য ব্যাঙ্গালোর হসপিটাল কিঙ্গেরি ব্রাঞ্চে আমি প্রাইভেট সেক্টরে জব করি। তো আজকে এই ভিডিওতে নিমান্স হসপিটাল সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। এবং আমি নিমান্স হসপিটাল সম্পর্কে, নিমান্স মানে হচ্ছে যেটা আমাদের ব্যাঙ্গালোরের নিউরো সায়েন্স বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, যে আমাদের নিউরো রিসার্চ সেন্টারের হসপিটালটা আছে নিমান্স, সেটা সম্পর্কে কিন্তু এর আগে আমি অনেকগুলো ভিডিও করেছি। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি পার্ট পার্ট করে করেছি। তো হয়তো একত্রে সবাই দেখতে পায় না ভিডিওগুলো, সেই জন্য অনেকেই একটা ভিডিও দেখার পর পরের স্টেজটা আবার কনফিউজ হয়ে যায়। তো আজকে এই ভিডিওতে আমি নিমান্স হসপিটালে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করবেন এবং ওপিডিতে লাইন কিভাবে দেবেন, কোথায় থাকবেন, ওখানে এমআরআই বা আপনার যদি কোনো রিপোর্ট দেয় সেখানে কতটা লেট হতে পারে বা কত তাড়াতাড়ি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এবং কিছু মেডিসিন ওখানকার ফ্রিতে পাওয়া যায়, তো সেইগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা। তো বন্ধুরা, প্রথমে যেটা আলোচনা করব, যে অনেকেই প্রশ্ন করছেন দাদা নিমান্স হসপিটালে যেতে হলে কোন স্টেশনে নামবো। তো নিমান্স হসপিটালে যেতে হলে প্রথমে আপনারা কিন্তু এসএমবিটি, কৃষ্ণরাজপুরম, ম্যাজেস্টিক, ব্যাঙ্গালোরের 3টে স্টেশন আছে, বা যশবন্তপুর, এই 4টে স্টেশনের মধ্যে আপনারা যে কোনো জায়গাতে নামতে পারেন। প্রায় সব জায়গা থেকে দূরত্ব একই, 8-10 কিলোমিটার, 12 কিলোমিটার। তো আপনারা যেখানে টিকিটের সুবিধা হবে সেই অনুযায়ী আপনারা প্রথমে টিকিট করবেন। টিকিট করার পর নিমান্স হসপিটালের কাছে অনেক হোটেল আছে, আপনারা চাইলে ইউটিউবে সার্চ করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি কয়েকটা হোটেলের ডিটেলস আপনাকে দিয়ে দেবো। তো আপনারা প্রথমে স্টেশনে নেমেই প্রথমে যেটা করবেন সেটা হলো হোটেল পর্যন্ত একটা ক্যাব বুক করবেন। যারা বুক করতে পারেন না, দেখবেন প্রত্যেকটা হোস্টেল মানে আপনার প্রত্যেকটা স্টেশনেই বাঙালি মানুষজন আছে। তো যদি আপনারা না পারেন, কাউকে একটা বলে দিয়ে সেই লোকেশনটা দেখিয়ে দিয়ে একটা ক্যাব বুক করাবেন। কারণ হচ্ছে অনেক সময় ওখানকার কিছু অটোওয়ালা থাকে, অটোওয়ালা শুধু ওখানকার না, সব জায়গাতেই দেখবেন কিছু ভালো কিছু খারাপ থাকে। তো স্টেশনে অটোওয়ালাদেরকে আপনাদেরকে যদি 400 টাকা বলে হয়তো অটোতে চাপাই, ওরা একটু রাস্তা বেশি ঘুরিয়ে নিয়ে এসে আপনাকে সেটা 600 টাকাও চাইতে পারে। কিন্তু সেটা যদি আপনি একটা ক্যাব বুক করেন, মাত্র 200 থেকে 250 টাকার মধ্যে আপনি নিমান্স হসপিটালে পৌঁছে যাবেন। তো এইটা হলো নিমান্স হসপিটালে পৌঁছে যাওয়ার ব্যাপার। আর তার আগে যেটা বলবো সেটা হলো অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা। অনেকে এটা কনফিউজ, দাদা আমরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, অনলাইনে ওয়েবসাইট খুলছে না, অনেকে বলছে পেমেন্ট হচ্ছে না, তাহলে আমরা কি করব। দেখুন, প্রথমে বিষয়টা হচ্ছে, যদি ইনকেস অনলাইনে ওয়েবসাইট না খুলছে, অ্যাপয়েন্টমেন্ট না পাচ্ছেন, আপনার যদি মানে এমার্জেন্সি থাকে, মানে তাড়াতাড়ি বিষয় থাকে, তাহলে আপনারা এসে কিন্তু অফলাইনে করবেন। তো অনলাইনে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করবেন এই বিষয়ে একটা আমার সম্পূর্ণ ভিডিও আমার বানানো রয়েছে। ওদের ওআরএস পোর্টালে যাওয়ার পর কিভাবে পরপর প্রসেসিং এ অ্যাপয়েন্টমেন্টটা করবে সে বিষয়ে আমার একটা ডিটেলসে ভিডিও বানানো আছে। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করবেন তার ডিসক্রিপশনটা বা ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর অফলাইনে কিভাবে করবেন, দেখুন অফলাইনে আর অনলাইনের মধ্যে পার্থক্য হচ্ছে, যদি আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করেন তাহলে আপনার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট আইডি নাম্বার থাকবে, যেটা নিয়ে আপনি 3 নম্বর গেটে সকালে 6টার সময়, সকালে 8টার সময় পৌঁছে গেলেই আপনি কিন্তু ওখানে বাকি প্রসেসটা করতে পারবেন। তো এর প্রফিটটা কি? এর প্রফিট এমন কিছু হয় না অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করলে, কারণ যারা আপনার রাত থেকে বা ভোরবেলা থেকে যারা অ্যাপয়েন্টমেন্ট করে বা যারা লাইন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে, তারা কিন্তু আপনার 8টার অনেক আগে ওরা বেরিয়ে যায়। কারণ যারা অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে তারা কিন্তু ভোরবেলা বা রাতে থেকে লাইন দেয়, তো তাদের কিন্তু টিকিট আগেই হয়ে যায়। তো আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করলে এমনটা নয় যে আপনি অ্যাপয়েন্টমেন্টের টিকিটটা নিয়ে ডাইরেক্ট ডক্টরের চেম্বারে যাবেন, এমনটা হয় না। ওখানে বসে ফাইল করতে হয়, সবই সম্পূর্ণ প্রসেসিংটা আবার করতে হয়। তো যদি কেউ মানে ভাবছেন যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট হয়নি বা আবার রাত্রে দাঁড়ানোর লাইনের কেউ নেই, সেক্ষেত্রে অনেক ছেলেপেলে আছে, ওরা ওদেরকে কিছু হয়তো টাকা পয়সা দিলে ওরাও রাত্রে অনেকে লাইন দিয়ে দেয়। আর তাছাড়াও আপনার যদি পারেন তাহলে একটু ভোরবেলায় মোটামুটি 5টা, 4:30, 5টার দিকে লাইন দিলে আপনারা 10 থেকে 15 নম্বরের মধ্যে আরামসে নাম পেয়ে যাবেন। তো চলুন এবার আমরা দেখে নিই যে যদি আপনি অফলাইন অ্যাপয়েন্টমেন্টটা করেন সেটা কিভাবে করবেন, যদি এমআরআই করেন কোন বিল্ডিং এ করবেন, সেটা আমি যতটা হবে সংক্ষেপে একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো এই যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন, এই ব্যারিকেডের বাইরে কিন্তু ভোরের দিকে বা রাতের দিকে লাইন দেয়, সকাল হলে সময় হলে এটা খুলে দেয়। এরপর একে একে এগিয়ে আসবেন এবং ওখানে সিকিউরিটি গার্ড থাকবে, ওরা একটা করে টোকেন দেবে। সেই টোকেনটা নিয়ে 2 নম্বর গেটের দিকে একটু এগিয়ে গেলে ওখানে এটিএম মেশিনের মতো কিছু মেশিন আছে, ওনাদের কিছু কর্তৃপক্ষ হসপিটালের লোক থাকবে, তারা আপনার আধার কার্ড, ফোন নাম্বার নিয়ে ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেবে। তবে ওখানে যাওয়ার সময় 100 টাকা একটা ক্যাশ নিয়ে যাবেন, কারণ ফোনে অনেক সময় নেটওয়ার্ক পাওয়া যায় না। তো বিষয় হলো,
যে এই টোকেনটা নেওয়ার পর যখন আপনি 2 নম্বর গেটে হল রুমে যাবেন, ওখানে কিছুক্ষণ ওয়েট করলেই ওখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এবং অনেক বাঙালি মানুষজনও থাকে যারা একে অপরকে হেল্প করবে এবং অনেকেই সাহায্য করে। তো এই যে যেখানে লাইন দেবেন ঠিক এর অপোজিট দিকেই কিন্তু এমআরআই হয়। এমআরআই বিল্ডিং এবং এমআরআই বিষয়টা আমি পরে আরেকটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আজকে দেখি যে হসপিটাল থেকে হোটেলগুলোর দূরত্ব কতটা হয়। কারণ অনেকেই বলেন যে নিমান্স হসপিটালের সামনেই যেন আমার একটা হোটেল পাওয়া যায়। কিন্তু সামনেই কোনো হোটেল হয় না, কারণ নিমান্স হসপিটাল একটা ক্যাম্পাস। তো ক্যাম্পাস অনেক বড়, যে কারণে এই ক্যাম্পাসটা অতিক্রম না করলে আপনি কিন্তু কোনো রকম গেস্ট হাউস বা হোটেল পাবেন না। তো দেখুন, এটা নিমান্স হসপিটালের যে ওপিডি, ঠিক সেখান থেকে বেরিয়ে আমি কিন্তু ডান দিকে ঘুরছি, আর সামনেই আছে ইন্দিরা গান্ধী চাইল্ড হসপিটাল এবং রাজীব গান্ধী চেস্ট হসপিটাল। ঠিক ডান দিকে ঘুরে গেলাম, ঘুরে যাওয়ার পর এখানে জাস্ট একটা বাঁক ঘুরলেই হোটেলগুলো কিন্তু এখান থেকে শুরু হয়ে যাবে। আমি স্কুটিতে আছি, আপনাদেরকে কিন্তু এই রাস্তাটা হেঁটে অতিক্রম করতে হবে। যদি আপনার পেশেন্ট হাঁটার পরিস্থিতিতে না থাকে, তাহলে আপনারা এই যে অটোগুলো যাচ্ছে এরা সারাক্ষণ এখানেই ঘোরাঘুরি করে, জাস্ট 20-30 টাকা দিলে ওরা পেশেন্টকে এনে ওপিডির সামনে নামিয়ে দেবে। আপনার পেশেন্ট যদি চলতে না পারে, ওখানে অনেক হুইল চেয়ার থাকে, আপনারা হুইল চেয়ার হসপিটাল থেকে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো বিষয় হলো, এখানে হোটেলগুলোর যে দূরত্ব সেটা মোটামুটি 400 মিটার থেকে 300 মিটার স্টার্টিং দূরত্ব এগুলো। তো এর আগেও নিচের দিকে নেমে গেলে আরও হোটেলগুলো একটু সস্তা হবে, কিন্তু প্রথমের দিকে যে হোটেলগুলো আপনারা পাবেন সেগুলো একটু তুলনামূলকভাবে প্রাইসটা বেশি হবে। যেমন ধরুন, এই বাঁকটা ঘুরে গেলেই প্রথমে যে হোটেলটা স্টার্ট হবে সেটা কিন্তু ইমপার্কের। তো ইমপার্ক কোম্পানির যে হোটেলগুলো আছে, এখানে ইমপার্ক গেস্ট হাউস আছে, ইমপার্ক লজ আছে, এবং ইমপার্কের একটু রেটটা একটু বেশি। হোটেল যথাযথ পরিষ্কার, পরিষেবা মোটামুটি বেশ ভালো ওদের। তো ওর ভিতরের ভিউটা কেমন বা ইমপ্যাক্ট হোটেল কেমন সেটা নিয়েও আমি আরেকটা ভিডিও করেছিলাম, তো আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো এখানেই প্রথমেই একটা খাবার হোটেল পেয়ে যাবেন। এটা বাইরে থেকে দেখতে বেশ চকচকে, এটা এমপার্কেরই খাবার হোটেল। তো খাবার যে খুব একটা ভালো তা নয়, আমি এখানে নিজেও খেয়েছি, তো বেশ মোটামুটি আর কি চলবে। আর খাবার একটু কস্টলি ওখানে। তো এই ঠিক একটু আগিয়ে গেলেই এখানে কিন্তু রুম পেয়ে যাবেন গ্র্যান্ড এমপার্কের। এখানে এই রুমের স্টার্টিং রেট হবে প্রায় 900 টাকা থেকে। হোটেল যথাযথ পরিষ্কার এবং নিমান্স হসপিটালের সব থেকে কাছের হোটেল। তো এটা দেখছেন সওগাত রেসিডেন্সি। তো এখানে কিন্তু হোটেলগুলো বেশ কম টাকার মধ্যে পাওয়া যায়, মানে এখানে প্রায় 850 টাকা থেকে স্টার্টিং, 800 850 থেকে রুমগুলো যথাযথ বেশ ভালো। ঠিক এভাবে এই সোজা রাস্তায় নিচের দিকে নেমে গেলেই আপনি কিন্তু বেশ কয়েকটা হোটেল পেয়ে যাবেন, কারণ এই যে রোডটা যত নিচের দিকে নামবেন সমস্ত কিন্তু এদিকে হোটেল আছে। এর আগে আলিবাবা আছে, স্টার ইন আছে, ব্যাঙ্গালোর গেস্ট হাউস আছে, অনেকগুলো হোটেল এখানে যতগুলো পাবেন সব কিন্তু এই রাস্তায় নেমে গেলেই আপনারা পেয়ে যাবেন। এবার আপনারা সেটা ডিসাইড করবেন কতটা দূরত্বের মধ্যে আপনারা থাকবেন, কীরকম রেঞ্জের বা কীরকম কস্ট হোটেলের মধ্যে থাকবেন। তো যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।